নমস্কার, আমি পৌলমী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো কাতলা মাছের কালিয়া। নিয়ে নিয়েছি এখানে ফ্রোজেন কাতলা মাছ। আমি আগেই বলেছি আমাদের এখানে কাতলা, রুই এগুলো ফ্রোজেনই পাওয়া যায়। তারপর আমি মাছগুলোকে খুব ভালো করে সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং লাল লাল করে ভেজে দেবো। যেহেতু ফ্রোজেন মাছ তাই জন্য একটু বেশি লাল লাল করে ভাজবো। টাটকা মাছ হলে এতটা লাল করে ভাজার প্রয়োজন পড়ে না। মাছটা ম্যারিনেট করার সময় আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, নুন আর পরিমাণ মতো লেবুর রস। এবার দেখুন আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং ভেজে রাখা মাছগুলোকে আমি একটি পাত্রে এক এক করে তুলে নেব। আর আমি কাতলা মাছের কালিয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো, আর নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা। আমি এখানে আদার গুঁড়ো ব্যবহার করেছি, আর নিয়েছি ব্রাউন সুগার আর তেজপাতা, গোটা গরম মশলা আর গরম মশলা। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এবং যেটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবং পেস্ট বানানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গুঁড়ো এবং তারপর মিশ্রণটিকে আবার পেস্ট করে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা, একটু তেজপাতা, আর দিয়েছি শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। এরপর একটা সুন্দর অ্যারোমা যখন বেরিয়ে এসেছে দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো। আমি পেঁয়াজ কুচির মধ্যে দুটো গোটা রসুনও দিয়েছি যাতে স্বাদটা আরেকটু বাড়ে। এরপর ভালো করে পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবং অ্যাড করেছি পরিমাণ মতো সামান্য নুন আর চিনিটা আমি প্রথমেই একটু অ্যাড করেছি যাতে কালারটা খুব সুন্দর হয়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দেখুন ব্রাউন কালার নিয়ে নিয়েছে। এরপর অ্যাড করেছি কুচিয়ে রাখা টমেটো। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর গরম মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম আর কাঁচা লঙ্কার সেটা পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। এবং ততক্ষণ পর্যন্ত না তেল বেরোয় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো। এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটিকে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যাচ্ছে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু টেস্টটা একদম ভালো হবে না। দিয়ে দিয়েছি সামান্য একটু জল এবং জলটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি অ্যাড করেছি পরিমাণ মতো গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলের ব্যবহারও করতে পারেন, তবে গরম জল ব্যবহার করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়। এরপর অ্যাড করেছি ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এরপর ভালো করে কষিয়ে নেব এবং আমি অ্যাড করব পরিমাণ মতো আরেকটু নুন আর আরেকটু সামান্য পরিমাণে চিনি আর আদার গুঁড়ো। আমি আগেই বলেছিলাম এখানে আমি আদার গুঁড়ো ব্যবহার করেছি। এরপর মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব একটু গরম জল এবং আবার মিশ্রণটিকে ভালো করে ফুটতে দেব। দিয়ে দেব কয়েকটি চিরা কাঁচা লঙ্কা। তেলটা ছেড়ে এসেছে তাই দিয়ে দিয়েছি ভেজে রাখা কাতলা মাছগুলো। তারপর কাতলা মাছগুলোকেও খুব ভালো করে হালকা হাতে নেড়ে আমি মিশিয়ে নেব এবং অ্যাড করেছি আর একটু গরম জল আর একটু ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো। আপনারা ঘরে বানানো গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর ঢাকা দিয়ে মাছটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। প্রায় 15 মিনিট পর মাছটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবং আমার কাতলা মাছের কালিয়া একেবারে রেডি। আমি পরিবেশন করেছি একটি লেবু ও গরম ভাতের সাহায্যে। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ব্লগটি। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন আর সচেতন থাকবেন। নমস্কার।